জয়গুরু প্রণাম। আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি গুরুলিপি পাঠ। গুরুদেব যে বিভিন্ন চিঠির মাধ্যমে তার সন্তান সন্ততিদের লিখে গেছেন, এর মধ্যে একটি পাঠ করব আমি। অশেষ মঙ্গলা সম্পদ শ্রী সসুত্ত বাবু। গুরুদেব লিখছেন, বৈকুণ্ঠ চন্দ্র দাশগুপ্ত নিরাপদ দীর্ঘজীবিত বৈকুণ্ঠ বাবু। তোমাদিগের বিপদের কথা যথাযথ সময়ে অবগত হইতে পারি নাই। তবে যখন অবগত হইয়াছি তখন বন্দোবস্তের সময় না থাকায় কিছুই করিতে পারি নাই। তজ্জন্য সময় সময় কণ্ঠবোধ করি। তুমি বিচক্ষণ বুদ্ধিমান। সংসারের অনিয়ত্ততা অসাম্য অবধারণ করিয়া বৎসং সুস্থ হও। অন্যান্য সকলকে সুস্থির করো। এবার গৈলায় গিয়া শারীরিক অসুস্থতার জন্যই ব্যতিব্যস্ত হইয়াছিলাম। কেবল বলিয়াও দিল না এবং কেহ জিজ্ঞাসাও করিল না যে তদুত্তরে ওই সকল বিষয় জানিব। সুতরাং ওই সকল বিষয় জানা না হওয়ার প্রতিবিধান করাও হইতে পারিল না। আমার শরীর এখনো সম্পূর্ণ সুস্থ নহে, তবে গৈলা হইতে কলিকাতা আসার পরে যেমন ছিল আজকাল তাহা অপেক্ষা একটু ভালো। তবে এত আস্তে আস্তে শরীরের উন্নতি হইতেছে যে ইহা হইতেছে কিনা সহজে বোঝা যায় না। কি জন্য যে এ বিপদ উপস্থিত হইয়াছে তাহার কারণ জানিতে চাহিবার, কিন্তু তাহা পত্রে, বিশেষত এই পত্রে লেখা যায় না। আমি গৈলায় গেলে জিজ্ঞাসা করিব। এইরূপ বা অন্যরূপ যাহা যাহা জাতব্য যে সকল বিষয় একখানা খাতা লিখিয়াও রাখিও এবং উত্তর ওই খাতায় লিখিয়াছ। অমূল্য নারায়ণ সেন দীক্ষার্থী, তাহাকে রীতিমতো উপাসনা করিতে বলো। উপাসনায় প্রকৃত হইলে শীঘ্রই দীক্ষা হইবে। তাহাকে আমি স্বপ্নে দেখা দিয়েছি। প্রচারের সাহায্যের জন্য তোমাদিগের যেরূপ প্রস্তুত হইতে হইবে তাহা সাক্ষাৎকার মতো বলিব। এখনো আমি সুস্থ হইতে পারি নাই। অন্য যাহার নিকট যাহা লিখিলাম তাহা তোমাকে দিব। কৈলাসবাবু ও পরবর্তীবাবু বাড়িতে আছেন কিনা এ সন্দেহেতে তাহাদিগের নিকট লিখিত পত্র তোমার নিকট পাঠাইয়া দিলাম। ভগবান তোমাদিগের সুখে রাখুক, এই প্রার্থনা। ইতি হেনাথ জগতীনাথ। সত্যধর্মা বলবিদ্ধ তানো সর্বান রক্ষ ত্বং রক্ষ বিভাজিত। হেনাথ সজাতিনাথ, যাহারাই সত্যধর্ম অবলম্বী তাহাদিগের রক্ষা করো।
পুনশ্চ প্রাচীন ও টাকপাড়া সুন্দর লোকটি হইয়া তোমাদিগের পূর্বস্বরে পুনশ্চ গত রহব রাত্রি হইতে জ্বর এবং পার্শ্ব ও পৃষ্ঠবক্ষে বেদনা লইয়া বড়ই কষ্ট পাইতেছি। ক্রমশ সুস্থ হয়েছি। হে নাথ, জ্বালা কত, আর বলো না। এপাপ জীবনে আমি। ইতি 87 বর্ষকস্য শ্রী গুরুনাথ সেনগুপ্ত।